ফজলি, ক্ষীরসাপাত, ল্যাংড়া, আশিনা সহ বিভিন্ন জাতের আমে পরানো হচ্ছে ফ্রুট ব্যাগ। পরিপক্ক হলে গাছ থেকে আম পাড়ার পর বাজারজাত করার আগে খোলা হবে এসব ব্যাগ। নিরাপদ আম উৎপাদন ছাড়াও আমের সৌন্দর্য বাড়ানো, কৃষকদের কীটনাশক প্রয়োগ বাবদ খরচ কমানো ও বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ফ্রুট ব্যাগিংয়ের ব্যবহার। তবে ফ্রুট ব্যাগিংয়ের ওপর আরোপ করা সরকারি ভ্যাট মওকুফের দাবি বাগান মালিকদের। ফ্রুট ব্যাগ এখন পর্যন্ত কৃষিপণ্য হিসাবে ঘোষণা হয়নি। কৃষিপণ্য ঘোষণা না হওয়ার কারণে কিন্তু আমরা যারা চাষি আছি রুট লেভেলে, তারা কিন্তু সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। ট্যাক্সটা যদি লেস করে দেওয়া হয় তাহলে আমটা আরও বেশি উৎপাদন হবে, আমাদের লাভ হবে। কৃষি বিভাগ জানায়, আম রপ্তানি বৃদ্ধি করতে ফ্রুট ব্যাগ ব্যবহার বৃদ্ধিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ ফসল উৎপাদনে ফ্রুট ব্যাগের যে ভূমিকা, সেই ভূমিকাটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। সেই কারণেই কৃষকরা এখন এই ফ্রুট ব্যাগটা ব্যবহার করতে উৎসাহিত হচ্ছে এবং প্রচুর পরিমাণে ব্যবহারও করছে। গত ৫ বছরে নাটোরে কেটে ফেলা হয়েছে প্রায় ৮,০০০ আম গাছ। আমের আকার ছোট হয়ে আসায় বাজারে ২০ থেকে ৩০ টাকায় প্রতি কেজি আম বিক্রি হচ্ছে। বড় গাছের আম দিন দিন সাইজে ছোট হচ্ছে এবং আমের ফলনও কমে যাচ্ছে। এক একটা গাছের বয়স ৫০ বছর, ৬০ বছর। আমের যে ওজনটা কমে গেছে। বড় আমের বাগানগুলো, সেগুলোর উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার ফলে মানুষ কিন্তু কিছু আম গাছ কেটে ফেলছে। আমের দাম কিন্তু কৃষকরা গত বছরও পায়নি, তার আগের বছরও ভালো পায়নি। এ কারণে মানুষের মধ্যে একটা অনীহা আছে। কৃষি বিভাগের তথ্য মতে ২০২৬-২৭ অর্থ বছরে জেলায় ৫,৬৯৩ হেক্টর জমির বাগান থেকে ৬৮,৩১৬ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মিরন আহমেদ, সময় সংবাদ।